তো আসসালামু আলাইকুম দর্শক, যারা আমরা ইটের কাজ করি অথচ ইট কিভাবে বানায় কোথায় বানায় তা তো জানেন না। এই সেই ইট তৈরির কারখানা, এটি হলো ইট তৈরির কারখানা, যেই ইট দিয়া আমরা সচরাচর ঘরবাড়ি তৈরি করি। তো আপনারা ইট যে বানায়, এই বানান্না প্রসেসিংয়ের যে ভিডিওটা আমি এর আগেও আপলোড করছি, এই ভিডিওর কমেন্ট বক্সে তা থাকবো বা ডেসক্রিপশনে তা থাকবো, আপনারা দেখবেন। তো আমি আপনাদের এই ইট বানানোর কারখানাটা ঘুরে ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইট বানানোর এই কারখানাটি পুরো দেখানোর দরকার নাই, পুরো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। এখান থেকেই আমরা মূলত ইট নিয়ে বাড়িঘরের কাজ করি। তো আমি এখান থেকে ইট নিয়ে আমাদের ছোট্ট একটা ঘর বানাইছি। সেই ঘর বানাইছি কিভাবে ইট গাঁথছি, তো মোটামুটি সেই ধরনের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই ইট নিয়েই আমি আমার ছোট একটা ঘর দিছি। সেই ঘরটাই কীভাবে ইট গাঁথতে হয়, কীভাবে মাপতে হয়, A to Z দেখাবো। তো চলুন আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে ইট নিয়েছি, সেটা দেখাই। এই ইটের লগে সম্পর্ক, এখন আর এই ইট ছাড়তে পারি না। ইটে ছাড়লেও আমি ছাড়লেও ইটে ছাড়ে না। এই ইট ছাড়া অন্য কোনো কাজও করতে পারি না, অন্য কোনো কাজ করতে গেলে তা ভালোও লাগে না। এই ইট আমার জীবনের প্রথম শুরু, শেষ কী দেওয়া তা জানি না। এখনো পর্যন্ত ইটের উপরে আছি। তোমার হে যে 100তে আছে না 200তে, ওটা দিয়ে দিছি কিন্তু হালকা পিলে ইশারা বোঝার মতো ক্ষমতা নাই। পানি দেবে এক মাথা হালায় আর এক মাথা গে আমি বান্দা আরাম এই একটু পানি দে, তাকে একটু পানি দে। ওই আছে কোনে এক সময় একটা হে আতে দামরা নিয়ে আইছি না, দাম এতক্ষণ কাম করছি, দামটা দিয়া এখন এসে ঝোলটা লাস্টে দিয়ে বালি বলে হালালে লাগে না, অল্প একটু বালি লাগে। এটা তো শেষ, যে বালি আছে ওইটাও উঠে যাবে। কোনটা উঠে দেবো? ওইটা মানে গাঁথনি নেই তুই, এটা বড় গাঁথনি না, ছোট অর্ধেক গাঁথা। ওর বালি চড়ে উঠে দেবো? হয় উঠবো না দেইছানে তুই, দেখছি দেইছানে যে বালি খাওয়াইতেছে না, পরে ওটা তুলে দিস না। বালি খাওয়া দেই একসময় যে বইরা দেই এই করে বালি খায়, কিন্তু ওই মিরপুর করে বালি খায় না। স্যার কোনে বালি বেশি হয় পাগল, মোর কোনে বালি কম। তোমার হে যে 100তে আছে না 200তে, ওটা দিয়ে দিছি কিন্তু হালকা পিলে ইশারা বোঝার মতো ক্ষমতা নাই। পানি দেবে এক মাথা হালায় আর এক মাথা গে আমি বান্দা আরাম এই একটু পানি দে, তাকে একটু পানি দে। ওই আছে কোনে এক সময় একটা হে আতে দামরা নিয়ে আইছি না, দাম এতক্ষণ কাম করছি, দামটা দিয়া এখন এসে ঝোলটা লাস্টে দিয়ে বালি বলে হালালে লাগে না, অল্প একটু
আছে ওইটাও উঠে যাবে। কোনটা উঠে দেবো? ওইটা মানে গাঁথনি নেই তো, এটা বড় গাঁথনি না, ওই ছোট অর্ধেক গাঁথা। ওড় বালি তোড়ে উঠে দেবো? হয় উঠবো না কত? দেইছানে তুই দেখছি। দেইছানে যে বালি খাওয়াইতেছে না বড়, এটা তুলে দিচ্ছেন বালি খাওয়া দেই এক সময় দিয়ে বইরা দেই, এই করে বালি খায়, কিন্তু ওই মির্গি করে বালি খায় না। আর কোনে বালি বেশি হয় পাগল, মোর কোনে বালি কম খায়। অবশ্যই ইট গাঁথা শেষ হয়ে গেলে তার পরের দিন ইটে পানি দিয়ে দিবেন, এতে করে ইটের কেয়ারিং ভালো হয়, ইটের ওয়ালটা শক্ত হয়। আমি বালতি বেড়া পানি দিয়েছি, আমার গাঁথনি ছোট, তাই যাদের বড় তারা মোটর লাগাই নেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।